কিনা, এখন নতুন করে প্রবলেম দেখা যাচ্ছে এটা বুঝি নাই। আমার বাচ্চার বয়স বর্তমানে ১.৫ বছর। বাচ্চা একটু মানে অন্যমনস্ক থাকে। বাচ্চা খেলাধুলা একাকিত্বভাবে করতে চায়, মা বাবা ছাড়া কারোর সাথে মিশতে চায় না। ঘরে আরো অনেক লোকজন থাকে। তারপর খাওয়া দাওয়া করছি, তারপর আপনার হাইপার একটু বাচ্চা, খুবই মেজাজি। বাচ্চাকে একটাই খেলনা নিয়ে ব্যস্ত থাকতে দেখি। বাচ্চা আপনার কি আই কন্টাক্ট আছে? আই কন্টাক্ট খুবই কম, ডাকলে সাড়া দেয় যখন আপনি ডাকেন? হালকা হালকা সারা দেয়। তারপর বাচ্চা আপনার ডিভাইসে আসক্ত বেশি। ডিভাইসটা কিভাবে পাচ্ছে যদি আপনারা না দেন? ডিভাইস মূলত আমরাই বাচ্চাকে একটু কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করছি। না, এখন একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু ছোটবেলায় ডিভাইস ছিল না, আমাদের বাবা মা আমাদেরকে ডিভাইস ছাড়া বড় করছে। ডিভাইস আসছে কয়েক বছর হচ্ছে, তখন আমরা খেলনা দিয়ে বড় হয়েছি। ওই সাইকোলজিতে চলে যেতে ওই হবে। সাইকোলজিতে আমরা যেতে চাই, কিন্তু আমাদের পরিবেশগত কারণে আমরা যেতে পারছি না। এখন এখন এই জায়গাটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কারণ এই যে বাচ্চারা ডিভাইসে আসক্ত হয়ে যেভাবে অসুস্থ হচ্ছে, এটা শুধু আপনার বাচ্চা না, এটা সারা দেশ ব্যাপী না সারা বিশ্বব্যাপী মহামারী। এটা একদম মহামারী। এটাকে শক্ত হাতে ঢুকতে হবে। বাচ্চাকে আপনি বই দিবেন, বই। এই যে মনে করেন আমাদের কাছে যে পাজেল আছে, এগুলো দিবেন। এগুলো সব হচ্ছে এডুকেশনাল, শিখবে সে। এটা থেকে সে কিছু ভোকাবুলারি হবে তার। আচ্ছা। নতুন নতুন শব্দ শিখবে। জি। কিন্তু ডিভাইস তো ওয়ান ওয়ে কানেকশন। জি। তো এই জন্য ডিভাইসে সে কি দেখে না দেখে এটা তো তার বাস্তব জীবনের সাথে মিল থাকবে না সবসময়। জি। তো আপনি এই যে মনে করেন এগুলো আছে, এগুলো সব এডুকেশনাল খেলনা। হ্যাঁ, এই যে এটা দিয়ে আপনি কালার চিনাবেন, আবার খেলবেন। তাহলে প্রত্যেকটা এখানে আরো আছে, মানে এটা আপনার বাসায়ও নিশ্চয়ই অনেক কিছু আছে। আপনার বাসায় আমার অনেক খেলনা আছে, কিন্তু একটা খেলনায় আমার বেবি আসক্ত। আর খাবারও অরুচি। খাবারের অরুচিটা আপনি একটু শিশু ডাক্তারকেও দেখাতে হবে, একজন পুষ্টিবিদকে দেখাতে হবে।